হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা রয়েছি ব্যারাকপুরের ওয়ারলেস মোড় থেকে। এখন আমি এগিয়ে চলেছি পলতার দিকে। ডান দিকে হচ্ছে অগাস্টিন স্কুল, অগাস্টিন বয়েজ অ্যান্ড গার্লস, দুটোই পাশাপাশি রয়েছে পরপর। আমি এখন সামনে উঠতে চলেছি। এখানটা হচ্ছে পলতা, বাদিকটা হচ্ছে, যদি নিচ দিয়ে ঢুকে যায় তাহলে বাদিকে হচ্ছে পলতা স্টেশনের দিকে চলে যাব। আমি ফ্লাইওভারটা ধরে নিলাম, কারণ আমি এখন কল্যাণীর দিকে যাচ্ছি। তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে কোন ফ্লাইওভার আপাতত খুলে গেছে সেগুলো। এই ফ্লাইওভারগুলোর আপডেট আমি দিয়ে থাকি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চ্যানেলে তোমরা নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেয়ে যাবে। নতুন নতুন যে ফ্লাইওভার গুলো হচ্ছে কোথাও, বা রাস্তার কন্ডিশন কি, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, বা বিভিন্ন ঘোরার ব্লগ গুলো তোমরা আমার চ্যানেলে পাবে। এখন দেখো, আমরা এই ফ্লাইওভারটা ক্রস করে এগিয়ে চলেছি। এখানে হচ্ছে পলতার পরে জাস্ট দুদিকে দেখো রাস্তা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তবে বাদিকটায় কিন্তু এখনো পলতার এখান থেকে ব্যারিকেড করা হয়নি, যেটা ব্যারাকপুরে বা শ্যামনগরের দিকে যেতে গিয়ে আমরা দেখব। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো রকম ব্যারিকেড এখনো তৈরি করা হয়নি। এবং সার্ভিস লেনটা দেখতেই পাচ্ছ যে সার্ভিস লেন এখানে পুরোপুরি এখনো রেডি হয়নি, এখানে এখনো কাজ চলছে। তবে এখানে এতটাই চওড়া রাস্তা যে এখানে সার্ভিস লেন না হলেও হয়। এখানে দেখো, এখান থেকে কিন্তু সার্ভিস লেনের কাজ হচ্ছে, বাদিকে দেখো কাজ হচ্ছে এবং কিছুটা কাজ হয়েও গেছে। বাদিকে সার্ভিস লেনটা অনেকগুলো গাড়ি বাইক দাঁড়িয়ে রয়েছে, ডান দিকেও তাই। ডান দিকেও দেখতে পাচ্ছি সার্ভিস লেনে কিছু লরি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই সামনে বাদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঙ্গলিয়া সিটি। এখানে ফ্ল্যাট রয়েছে প্রচুর মাঙ্গলিয়ার। আর বাদিকে একটা রয়েছে পেট্রোল পাম্প। যারা তোমরা এদিকে আসছো অবশ্যই এখানে তোমরা এই পেট্রোল পাম্পটা পেয়ে যাবে ব্যারাকপুরের আগে। এরপরে দেখো, আমরা বাদিকে দেখতে পাচ্ছি কিন্তু সার্ভিস লেনের কাজ চলছে, ভালো মতোই চলছে। মাটি উঁচু করে রাখা রয়েছে, এগুলো কিন্তু সার্ভিস লেনের জন্যই রয়েছে। সার্ভিস লেনটা আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কিছুদিন ধরেই দেখছি এখানে কাজ চলছে। আর এই বাদিকে এটা হচ্ছে খয়রাপুরে মার্কেট, সবজি মার্কেট। এখানে পাইকারিতে সবজি পাওয়া যায়, বেশ টাটকা সবজি। আমিও বহুবার নিয়েছি। এই জায়গাটায় কিন্তু খুব খারাপ অবস্থা। এই জায়গাটায় এখনো কাজ চলছে, পুরোপুরি কাজ শেষ হয়নি। আর এখান থেকে সার্ভিস লেন দেখো, বাঁদিকে কিছুটা হলেও, ডান দিকে কিন্তু মাটি ফেলে রাখা হয়েছে। ওইদিকে কিন্তু এখনো সার্ভিস লেনের কাজ হয়নি। বাকি এক্সপ্রেসওয়ের কাজ হয়ে গেছে। এক্সপ্রেসওয়ে দেখতেই পাচ্ছ চওড়া হয়েছে। এবং এই দেখো, এখানটাও বাঁদিকে কিন্তু সার্ভিস লেনেরই কাজ হচ্ছে এবং আন্ডার ড্রেনের কাজ হচ্ছে, যাতে জলটা বেরিয়ে যেতে পারে সেখানে। এখান থেকে রাস্তা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার ইছাপুরের দিকে আমরা যাচ্ছি। এবং এখানে বাদিকে দেখতেই পাচ্ছ যে ব্যারিকেড পুরোপুরি কমপ্লিট, এবং এখানে ব্যারিকেড কিন্তু রঙও করে দেওয়া হয়েছে পুরোপুরি। কোনো কাজই আর এখানটায় দেখতে পাচ্ছি বাকি নেই। আর এখানে ব্যারিকেড করে দেওয়াতে ভালো হয়েছে। সার্ভিস লেনের সাথে এক্সপ্রেসওয়ে, মূল যে এক্সপ্রেসওয়ে তার একটা বিচ্ছেদ এখানে রয়েছে, যাতে হট করে কোনো পশু কিছু না চলে আসে, কুকুর, বেড়াল বা অনেক সময় হট করে চলে আসে। এই ব্যারিকেডটা থাকলে হট করে আসতে পারবে না, এবং এখানে যে গাড়ির যে স্পিড, সেটা সবাই মেনটেন করেই চালাতে পারবে। এই জন্যই মূলত এই ব্যারিকেড দেয়া। আর মাঝখানে দেখতে পাচ্ছ যে দুটো লেনের মাঝে কিন্তু অনেক গাছ লাগানোর জায়গা রয়েছে। এটা বেশ ভালো লাগছে যে এখানে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এখানে যদি গাছ লাগানো হয় এবং সেগুলো মেনটেন করা হয়, কারণ আমরা রাস্তার জন্য প্রচুর জমি আমরা কিন্তু অধিগ্রহণ করে থাকি। তো সেইগুলো যদি আমরা এরকম গাছ লাগাই তাহলে অবশ্যই সেটা ভালো উদ্যোগ। এই আমরা ফ্লাইওভার ক্রস করছি এখন ইছাপুরের থেকে। ইছাপুরে বাঁদিকটা হচ্ছে, এদিকে যদি চলে যাই তাহলে ইছাপুর স্টেশন। আর ডান দিকে যদি
আমরা ডান দিকে কোনো রাস্তা নেই, এখানে এখনো তৈরি হয়নি, আমি দেখিনি। বাঁদিকটা হচ্ছে ইছাপুর স্টেশনের দিকে যাচ্ছে। এই বাঁদিকে দেখো এখান থেকে নেবে ফ্লাইওভারে, এখানে কিন্তু আর একটা পেট্রোল পাম্প রয়েছে। এখানে দেখো আমরা কিন্তু ফ্লাইওভারটা ক্রস করে এবার এগিয়ে চলেছি শ্যামনগরের দিকে। শ্যামনগরের এইখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাঁদিকে কিন্তু ব্যারিকেড পুরো করে দেওয়া হয়েছে, অনেকটাই রাস্তার কাজ কিন্তু কমপ্লিট এবং রাস্তার কন্ডিশন দেখো বেশ চাকাচাক রাস্তা, কিন্তু মানে কোনো সমস্যাই নেই, কোনো খানাখর্দ কিচ্ছু নেই এখানে, আমি তো দেখতে পাচ্ছি না, এবং গাড়ি বেশ স্পিডে চালানো যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না এখানে। এবং উল্টো দিকেও কিন্তু কাজ শেষ রাস্তার, কারণ উল্টো দিক থেকেও প্রচুর গাড়ি আসছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু রাস্তার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর মাঝখানে এখানে কিন্তু দেখো অলরেডি গাছ লাগানো হয়েছে। এর আগে পর্যন্ত কিছু ঘাস দেখলাম, কিন্তু এখানে কিন্তু প্ল্যান করে প্ল্যান ওয়াইজ কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর পর এখানে কিন্তু গাছ লাগানো হয়েছে। এই শ্যামনগরে ফ্লাইওভার, বাহ! এটা জাস্ট খুলেছে, ভালো লাগছে। যেটা অনেক দিন ধরেই কাজ হচ্ছিল, এই বাসুদেবপুর মোড় এটাকে বলা হয়। এই ওপরে যে ফ্লাইওভারটা, এটা কিন্তু অনেক দিন ধরেই কাজ চলছিল, হয়ে ওঠেনি, কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট হয়ে গেছে এর ওপর দিয়ে। এই যে মাঝখানে কিছু কাজ বাকি আছে, কিন্তু ফ্লাইওভারের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে, দেখতে পাচ্ছি। এবং ওপরে দেখো বাঁদিকে কিন্তু এখানে লাইটও লাগানো হয়ে গেছে ফ্লাইওভারের উপরে, যাতে রাত্রেবেলা কোনো অন্ধকার না হয় ফ্লাইওভারে, তার জন্য কিন্তু লাইট গুলোও লাগানো হয়েছে। এটা বেশ ভালো লাগছে, অনেক দিন ধরে এই কাজটা হচ্ছিল। এই ফার্স্ট আমি এই ফ্লাইওভার দিয়ে ওপরে উঠলাম, এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো এখানে কিন্তু গেটগুলো কিন্তু কালার করা হয়নি, এখানে দেখতে পাচ্ছি। এখানে ফ্লাইওভার এর পাশে পরে যে নেবে দেখতে পাচ্ছি যে এখানে ব্যারিকেড গুলো এখনো পুরোপুরি কালার করা হয়নি, কিন্তু ব্যারিকেড গুলো লাগানো হয়ে গেছে, এই পর্যন্ত লাগানো হয়েছে। এবার আবার একটা ফ্লাইওভারে উঠে যাচ্ছি আমি শ্যামনগরের পরে। শ্যামনগরে এখানে দুটো ফ্লাইওভার রয়েছে, একটু দূরত্বের মধ্যেই দুটো ফ্লাইওভার রয়েছে। আর এই দ্বিতীয় ফ্লাইওভারটাও দেখতে পাচ্ছ যে পুরোপুরি কাজ হয়ে গেছে, এখানেও কিন্তু গাড়ি দুপাশ দিয়ে যাতায়াত করছে। মাঝে দু একদিনের জন্য এখানে বন্ধ রেখেছিল কাজের জন্য, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু হয়ে গেছে। দুটো ফ্লাইওভার দিয়ে কিন্তু আপ এবং ডাউন দুটো দিয়ে যাতায়াত করা যাচ্ছে। আর এই হচ্ছে বাঁদিকে হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। এই রাস্তার মধ্যেই একটাই পেট্রোল পাম্প আছে, যেটা রিলায়েন্সের। অনেকে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাতে পছন্দ করো, বলো যে পেট্রোল খুব ভালো হয়, এটা আমি শুনেছি। যদি তোমাদের অন্য কোনো মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো নিচে। এখানেই রয়েছে সেটা, শ্যামনগরের এই ফ্লাইওভারটা জাস্ট ক্রস করে, কিন্তু যদি কলকাতার দিক থেকে কল্যাণীর দিকে যাও তাহলে বাদিকে পড়বে। এবং এই একটাই রয়েছে রিলায়েন্সের পেট্রোল পাম্প, আর বাদ বাকি কিন্তু এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প আমি এই রাস্তায় একটাও দেখিনি। এখানে দেখো ব্যারিকেড গুলো হয়ে গেছে, বাদিকে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে গ্যাপ রাখা হয়েছে, হয়তো কোনো কারণে কোনো দরকারি প্রয়োজনে যদি এদিক থেকে ওদিকে যেতে হয় তার জন্য একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট উম, সময় পরে তারপরে কিন্তু ব্যারিকেড গুলো কিছুটা ফাঁকা রাখা হয়েছে, প্রয়োজনে হয়তো কাজে লাগানো হবে সেগুলো, বা পরবর্তী সময় কি করা হবে সেটা দেখা যাক। কিন্তু আপাতত কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যারিকেড পুরো করে দেওয়া হয়েছে। উম, এই ব্যারিকেডটা করে দিয়ে ভালোই হয়েছে। এখানে আবার দেখো ব্যারিকেড গুলো কিন্তু হয়নি, এখানে জলের পাইপ বা কোনো পাইপ বসানো আছে, যেটার মধ্যে দিয়ে কোনো কিছু কানেকশন হচ্ছে। এখানে কিন্তু অনেক লম্বা পাইপ দেখো, হয়তো ওয়েস্টেজ কিছু এইখান দিয়ে এই পাইপগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে বা কানেকশন হচ্ছে কোথা থেকেও।
এটা আমার ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে জানাবে। আর বাদিকে দেখো সার্ভিস লেনটা হয়ে গেছে, সার্ভিস লেনে কিন্তু প্রচুর লরি দাঁড়িয়ে রয়েছে, ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আর এখানে প্ল্যান্ড ওয়াইজ প্রচুর গাছ লাগানো হয়েছে, দুটো লেনের মাঝখান দিয়ে কিন্তু প্রচুর গাছ লাগানো হয়েছে। কিন্তু এখানে ব্যারিকেড গুলো এখনো কমপ্লিট হয়নি। ব্যারিকেড গুলো হয়তো আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে, যেভাবে কাজ এগোচ্ছে তাতে হয়তো হয়ে যাবে। এখানে এখানে দেখতেই পাচ্ছ যে দুদিকেই কিন্তু লেন হয়ে গেছে, দুদিকের লেনই এখানে কমপ্লিট। আমি প্রায় কাকিনাড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে প্রচুর টি স্টল রয়েছে বাদিকে, তোমরা যারা আসবে এখানে কিন্তু অনেকেই রেস্ট নিয়ে নিতে পারো। আর এই সামনে দেখো, সামনে হচ্ছে একটা টোল বসছে, এই কাকিনাড়ের এখানেই হচ্ছে টোল। এখানে জাস্ট টোলটা শুরু হয়েছে, এ দেখো টোলের কাজ অনেকটাই হয়ে গেছে, আর আরো কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জাস্ট টোলটা আমি ক্রস করলাম, আর এখানে অনেক চওড়া হয়ে গেছে রাস্তা, অনেকটাই চওড়া, কারণ টোল বসলে এখানে স্বাভাবিকভাবে একটা চওড়া রাস্তা তো করতেই হবে। এই জাস্ট টোল থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তবে বন্ধুরা এখানে কিন্তু এখনো টোল কাটছে না। দু চাকার জন্য তো টোল লাগে না, কিন্তু চার চাকাও কিন্তু টোল এখানে কাটছে না, এখনো সেটা শুরু হয়নি। হয়তো সুদূর ভবিষ্যতে এখানে টোল কাটা হবে, আপাতত এখানে এখনো কোনো টোল লাগছে না। এই এখানেই আমি দেখলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের এখানেই টোল বসানো হয়েছে, আদারওয়াইজ এখনো কিন্তু আর এই রাস্তার উপরে কিন্তু কোনো টোল গেট নেই। ঈশ্বরগুপ্ত সেতুতে আবার টোল দিতে হবে তোমাদের, যদি তোমরা গঙ্গার ওপার থেকে আসো, তাহলে এই ঈশ্বরগুপ্ত সেতুর সাথেই কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ে গিয়ে পুরোপুরি কানেক্টেড হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি কাকিনাড়া ক্রস করে গেছি, কাকিনাড়া ক্রস করে এখানে, এখানের যে ফ্লাইওভারটা, এই কাকিনাড়া স্টেশন বাদিকে চলে যাচ্ছে, এই ফ্লাইওভারটাও কিন্তু খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। এই ফ্লাইওভারটা কিন্তু খোলা ছিল না, এই ফ্লাইওভারটার কাজও চলছিল, অনেক দিন ধরেই চলছিল, এবং এইখানেও ফ্লাইওভার দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এর ডান দিকটা একটা বড় পাইকারি সবজি মার্কেট রয়েছে, ফিশ মার্কেট রয়েছে। এই যে মাঝামাঝি জায়গায় আমি উঠে গেছি, এখানে একটু কাজ বাকি আছে দেখতে পাচ্ছি রেলিং এ, আর বাদবাকি তো কাজ হয়ে গেছে, সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে, এবং দুদিকেই কিন্তু লেন খোলা রয়েছে। দুদিকেই আহ, তোমাদের রাস্তা খুলে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। এখান দিয়ে দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাই খোলা রয়েছে। আর এখানে আবার দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু রয়েছে, বাদিকে ব্যারিকেড রাস্তা সার্ভিস লেনের সাথে যে মূল এক্সপ্রেসওয়ে, তাকে কিন্তু এই ব্যারিকেড দিয়ে আলাদা করা হয়েছে, যাতে কোনো হঠাৎ করে গরু ছাগল বা কোনো কিছু পশু চলে না আসে, যাতে অ্যাক্সিডেন্ট হঠাৎ করে না হয় এই ধরনের, সেটা আটকানোর জন্যই সম্ভবত এই ব্যারিকেড গুলো দেয়া হয়েছে। আমি এখন এগিয়ে চলেছি কাকিনাড়া থেকে সাহেব কলোনি মোড়ের দিকে। সাহেব কলোনি মোড়ের দিকে এগিয়ে চলেছি। এইখানেও কিন্তু একটা ফ্লাইওভার আছে খুব কাছেই। এখানে পরপর ফ্লাইওভার, এই ফ্লাইওভার গুলো হওয়ার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দিয়ে কিন্তু রাস্তা ক্রস করে যেতে পারছি, কারণ আগে ফ্লাইওভারে দাঁড়াতে হতো। এই এখন আমি সাহেব কলোনি মোড়ের এই ফ্লাইওভারে উঠছি, দেখতেই পাচ্ছ। আর আকাশটা দেখো আজকে এত সুন্দর লাগছে, আমি তো ভেবেছিলাম যে ভিডিও করতে পারবো না, হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা হয়নি। ওই জন্য ভালোই ভিডিও করতে পারছি, কারণ আহ, ফেরার সময় দেখতে পাচ্ছি আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। আর এখানে দেখো ফ্লাইওভারটা দেখো, এখানে রাস্তা দেখো, এত সুন্দর রাস্তা। এই ফ্লাইওভার থেকে আমি নেমে গেলাম, এখন আমি আরো এগিয়ে চলেছি কল্যাণীর দিকে। এখানে দেখো উল্টো দিক থেকে কিন্তু রাস্তা পুরো ক্লিয়ার রয়েছে এবং প্রচুর গাড়ি আসছে। এখানে পর পর লেনগুলো, ফ্লাইওভার গুলো কিন্তু খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। এখানে আবার সামনে দেখতে পাচ্ছি যে একটা ফ্লাইওভার, মানে অল্প ডিস্টেন্স, 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু আবার
একটা করে ফ্লাইওভার এখানে রয়েছে। এটাতে হওয়াতে আমাদের কিন্তু খুবই সুবিধা হয়েছে যে আমরা অল্প সময়ের মধ্যে অনেকটা দূরত্ব অতিক্রম করে ফেলতে পারছি। এই যে জাস্ট দেখো 2 কিলোমিটার এগিয়ে এসেই আবার ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা এখানে পরপর 3টে ফ্লাইওভার অল্প দূরত্বের মধ্যে রয়েছে হালিশহর পর্যন্ত। তারপরে আমরা আবার চলে যাব কাপা মোড়ে, সেখানে কিন্তু ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারের এখনো কাজ শেষ হয়নি। আমার দেখো এইখানে আমি উঠে গেছি এখন এই ফ্লাইওভারটা। আমি নৈহাটির কাছাকাছি চলে এসেছি। নৈহাটি মালঞ্চের কাছাকাছি, এটা হচ্ছে মালঞ্চ বাদিকে গেলে, বা তোমরা নৈহাটি যে স্টেট জেনারেল হসপিটাল সেগুলোকে কানেক্ট করছে বাদিকে। এখানে দেখো এখানে কিন্তু এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এখানে বাদিকে দেখো, বাদিকে কিন্তু সার্ভিস লেনের সাথে যে কানেক্টর সেইটা আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যারিকেড গুলোকে এখনো কালার করা হয়নি, সেই কালারিং এর কাজ এখনো বাকি আছে। আবার আর একটা ফ্লাইওভার দেখো, 1-1.5 কিলোমিটারের মধ্যেই আবার একটা ফ্লাইওভার উঠে যাচ্ছি। এই ফ্লাইওভারে দেখতেই পাচ্ছ, এটা আমি নৈহাটিতেই রয়েছি এখনো পর্যন্ত, পরপর দুটো ফ্লাইওভার এখানে রয়েছে। তবে এই ফ্লাইওভারটা কিন্তু বাদিকে কিন্তু পেট্রোল পাম্প ছিল, আমি দেখেছি একটা, সেই পেট্রোল পাম্প কিন্তু নিচে রয়েছে। ওই যে বাদিকে দেখা যাচ্ছে এইচপি। তোমাদের যদি এখানে পেট্রোলের দরকার হয় তাহলে তোমরা নেবে বাদিকে যেতে হবে, কারণ মূল রাস্তার ওপরে কিন্তু পেট্রোল পাম্প নেই, তোমাদের নেবে আবার একটু বাদিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখো আবার কাজ কিন্তু হয়ে গেছে, এখানে ব্যারিকেড গুলো কালার করা হয়ে গেছে পুরোপুরি। আর এখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখো এখানে দেখো আমরা কিন্তু ফ্লাইওভার থেকে নেমে গেছি, এখানেও নৈহাটির থেকে এবার হালিশহরের দিকে এগিয়ে যাচ্ছি। এই আর একটা ফ্লাইওভার, এটা কিন্তু অনেকটা লম্বা ফ্লাইওভার দেখতে পাচ্ছি, অনেকটা জায়গায় নিচ থেকে আমরা কিন্তু অতিক্রম করে যাচ্ছি, কারণ এখানে যদি আমাদের নিচ দিয়ে যেতে হতো তাহলে কিন্তু একটু সময় বেশি লাগতো, কিন্তু এখানে কিন্তু সময় আমাদের বেশি লাগছে না, কারণ আমরা ফ্লাইওভার অনেকটাই ক্রস করিয়ে দিচ্ছে আমাদের নিচে, অনেক কিছুই নিচে থেকে আমরা ফ্লাইওভার দিয়ে ক্রস করে চলে যাচ্ছি। দেখো কতটা ফ্লাইওভার, অনেকটাই ফ্লাইওভার, এবং এই যে জাস্ট এখানে এসে শেষ হচ্ছে। পরপর ফ্লাইওভার গুলো রয়েছে, এখানেও কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, কাজেই কোনো অসুবিধা নেই। সার্ভিস লেনের সাথে মূল এক্সপ্রেসওয়ে আলাদা করা রয়েছে দেখতে পাচ্ছি। আর এই দেখো রাস্তার কন্ডিশন তোমাদের দেখাচ্ছি, রাস্তা কিন্তু খুবই ভালো রয়েছে, খুবই ভালো কন্ডিশন রাস্তার, এবং রাস্তা যেহেতু একদম নতুন হয়েছে বোঝাই যাচ্ছে। দেখো আমরা হালিশহরের কাছাকাছি চলে এসেছি, এখানে রাস্তাটা কিভাবে বেঁকে যাচ্ছে দেখো, এখানেও কিন্তু ইন্ডিকেটর দেয়াই আছে যে রাস্তা একটুখানি হালকা ডান দিকে বেঁকে যাচ্ছে। এই আমরা চলে এসেছি প্রায় হালিশহরের কাছাকাছি, বোর্ডে দেখতে পাচ্ছি হালিশহরের কাছে চলে এসেছি। এই বাদিকে যদি তোমরা নিচ দিয়ে নেবে চলে যাও তাহলে তোমরা যাবে হালিশহর স্টেশনের দিকে, কানেক্ট হয়ে যাবে এই বাদিক থেকে যদি চলে যাও। আমরা এই ফ্লাইওভারে উঠে গেলাম। এই ফ্লাইওভারটা অ্যাকচুয়ালি নিচে হচ্ছে হালিশহর যে চৌমাথা, সেই চৌমাথার ওপরে, সেই চৌমাথাকে ক্রস করে দিচ্ছে এই ফ্লাইওভারটা, এবং অনেকটাই রাস্তা আমরা ক্রস করে যাচ্ছি। যদিও এই ফ্লাইওভারটা অত লম্বা দেখলাম না আমি, এর থেকে বরঞ্চ এর আগের ফ্লাইওভারটা অনেক বেশি লম্বা ছিল। এখানে দেখো এই জাস্ট আমরা আবার নেমে যাচ্ছি, এখানে বাদিকে কিন্তু পরপর দুটো পেট্রোল পাম্প রয়েছে, এইচপি রয়েছে একটা, একটা রয়েছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এই আমরা এখন দেখো চলে এসেছি কাপা মোড়।
কাপামোড়ের এখানে তোমাদের কন্ডিশনটা দেখাচ্ছি। দেখো কাজ হচ্ছে, আর ডান দিকে বেশ ভালোই কাজ হচ্ছে। এখানে কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। এখানে কাপামোড়েই কিন্তু মূল যে আমাদের ফ্লাইওভার, সেটা কিন্তু অনেকটা কাজ এখানেই প্রায় তোমার 30-40% কাজ এখানেই রয়েছে। এখানে দেখো এই ফ্লাইওভারটা কিন্তু ওপর দিয়ে এসে এই জাস্ট মাঝামাঝি জায়গার যে ফ্লাইওভারটা সেটা নিচে নেমে যাচ্ছে। আর দুদিকে দেখো আবার দুটো ফ্লাইওভার কিন্তু কানেক্ট করছে, NH-12 কে কানেক্ট করছে। এই দেখো এখান দিয়ে এই ফাঁক জায়গাটা যেখানে দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা কিন্তু নিচে নেমে যাবে। আর এই যে ওপর দিয়ে যেটা ফ্লাইওভার আর একটা বেঁকে যাচ্ছে, এই যে ডান দিকে বেঁকে যাচ্ছে দেখো। আর ওই পাশ দিয়ে আর একটা ফ্লাইওভার দেখো, এই যে এই ফ্লাইওভারটা নিচে নেমে যাবে। এই দুদিকের যে দুটো ফ্লাইওভার সেটা আবার NH-12 এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। কত বড় প্রজেক্ট দেখো এখানে হচ্ছে। এই দেখো এটা দিয়ে আসবে NH-12 থেকে, এই দিক থেকে কলকাতার দিকে লোকে যাবে। আর ডান দিকে যেটা, সেটা হচ্ছে কলকাতা থেকে এমস এর দিকে NH-12 কে কানেক্ট করবে। আবার ওই দিক থেকে দেখো দিল্লি রোডের থেকে, ঐশ্বরগুপ্ত সেতু থেকে যারা ওই দিক দিয়ে আসবে দিল্লি রোড হয়ে, তারা কিন্তু আবার এই ফ্লাইওভারটা দিয়ে এমস এর দিকে NH-12 কে কানেক্ট করে দেবে। তাহলে 3 দিক থেকে কিন্তু ফ্লাইওভার এসে এই জায়গাটায় জুড়ছে। এই জায়গাটা যখন হয়ে যাবে, এই জায়গাটার উপরে তোমাদের আমি একটা ডিটেলস ভিডিও করে দেখাবো, কারণ এই জায়গাটায় কিন্তু খুব কনফিউজড হয়ে যাবে। যারা প্রথম আসবে তারা কিন্তু খুব কনফিউজড হয়ে যাবে এখানটায়, যে কিভাবে যাবে। তো এই জায়গাটার উপর আমি ডিটেলস ভিডিও করব। ফ্লাইওভারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি এখানেও ভিডিও করে তোমাদের দেখাবো। এখানে দেখো নিচে কিন্তু সার্ভিস লেন হয়ে গেছে, এবং আগে অবস্থা খুব খারাপ ছিল, এখানে অনেক গর্ত ছিল। তোমরা যারা এসছো আগে জানো, কিন্তু এখন কিন্তু রাস্তা পুরো প্লেন করে দিয়েছে দেখো। আর নিচে হচ্ছে আর একটা সার্ভিস লেন হচ্ছে দেখো ওই দিকটায়, কারণ এখানে জায়গাটা অনেকটা উঁচু নিচু হয়ে গেছে। মানে যারা থাকে আগে থেকে বাড়ি করেছে তাদের কিন্তু অনেকটাই বাড়ি নিচের দিকে হয়ে গেছে। কাজেই ওখানে আর একটা রাস্তা করতে হয়েছে। আর এই যে মোড়টা, এই বেদি ভবন মোড়, এখান থেকে ডান দিকে সোজা চলে গেল বেদি ভবন, ওদিকে গয়েশপুর চেকপোস্ট, এখান দিয়ে তোমরা চলে যেতে পারো। আর আমি চলে যাচ্ছি সোজা। এই ফ্লাইওভারটা অ্যাকচুয়ালি গিয়ে মিশে যাবে কাঁচরাপাড়ার কাছাকাছি। এই যে আমি এখন কাঁচরাপাড়ায়, বাদিকে হচ্ছে কাঁচরাপাড়া আর্মি ক্যাম্প, আর আমি সোজা চলে যাচ্ছি কাঁচরাপাড়ার দিকে। এই ফ্লাইওভারটা এই যে এখানে এসে বীজপুরের কাছে, বীজপুর মাঠের কাছে, উল্টো দিকে হচ্ছে বীজপুর খেলার মাঠ, আর এখানে এসেই কিন্তু মিশে যাচ্ছে। এই যে এখানে কিন্তু রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো ফ্লাইওভারের কিছু কাজ বাকি আছে বলে এটা এখনো খুলে দেয়নি। তো এই দিকে কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট। আমি এখন চলে এসেছি কাঁচরাপাড়া সিগন্যাল মোড়, দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে সিগন্যাল। আর এই বাঁদিকে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। আর ডান দিকে যদি চলে যাও, ডান দিকেও কিন্তু তোমরা গয়েশপুর বেদি ভবনও এই রাস্তা দিয়ে যেতে পারো। গয়েশপুর চেকপোস্ট বা NH-12 কানেক্টর, এই সমস্ত রাস্তাগুলো ডান দিকে পড়বে। আর বাঁদিকে গেলে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। বলে এখন দেখো 5:42 বাজে, আর আমি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কাঁচরাপাড়া চলে এসেছি। সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যাল এখনই গ্রিন হয়ে যাবে। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, এই আমি এখন এগিয়ে চলেছি দেখো কল্যাণীর দিকে। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রচুর ট্রাফিক পুলিশ থাকে, কাজেই যারা আসবে প্রপার পেপারস নিয়েই কিন্তু এখানে ক্রস করবে, কারণ এখানে এবং হেলমেট পরে এখানে কিন্তু খুব চেকিং হয়, ভালোই চেকিং হয়। কাজেই তোমরা কিন্তু এখানে যখন আসবে খুব সাবধানে নিজেদের কাছে লিগ্যাল কাগজ বাইকের এবং হেলমেট পরে এগুলো এই জায়গায় ক্রস করবে। আচ্ছা, এবার দেখো আমরা এগিয়ে চলেছি কাঁচরাপাড়া থেকে কল্যাণীর দিকে। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে আমরা, এই ফ্লাইওভারটা অনেকদিন ধরে কাজ হচ্ছিল, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ফ্লাইওভারের কাজ। আকাশে সূর্যটা দেখো এত সুন্দর লাগছে এখানটায়, আকাশে
সূর্যটাকে দেখো, সূর্য এত সুন্দর লাগছে, সামনের সিনারিটা, বিউটিটা দারুণ লাগছে। এই দেখো আমরা এই যে ব্রিজটা ক্রস করছি, এই ব্রিজটা অ্যাকচুয়ালি নিচ দিয়ে কল্যাণী আর কাঁচরাপাড়ার মধ্যে ট্রেন যাতায়াত করে। আর এই সামনে ডান দিকে দেখো বড় করে, এটা হচ্ছে কার্নিভাল নার্সিং হোম। আমি এগিয়ে যাচ্ছি আরো। এই কার্নিভাল নার্সিং হোম অনেকটাই বড় এটা। আর এই কার্নিভাল থেকে আমরা আরো এগিয়ে যাচ্ছি। এখানে ডান দিকে কিন্তু পেট্রোল পাম্প আছে একটা, যারা আসবে অসুবিধা নেই, কিন্তু ওই ফুটে তোমাদের যেতে হবে পেট্রোল নেওয়ার জন্য। এবার আমরা এগিয়ে যাচ্ছি কল্যাণীর দিকে। বাদিকটায় কাঁচরাপাড়া আবার ঢুকে যায়। এই যে এই রাস্তাটাও কাঁচরাপাড়ায় চলে যাচ্ছে। যারা এই সিগন্যাল দিয়ে ঢুকতে পারবে না তারা এখান দিয়েও ঢুকতে পারো কাঁচরাপাড়ায়। আর এই সামনে হচ্ছে ডান দিকে হচ্ছে তোমার জেএস কলেজ। এখান থেকে আমি কল্যাণীর দিকে ঢুকে যাব। তোমাদের আপাতত এই পর্যন্তই ভিডিওটা আমি দেখালাম। তোমরা এই পর্যন্ত কল্যাণী পর্যন্ত রাস্তার কন্ডিশন কিরকম অবস্থা তোমাদের পুরোটাই দেখালাম। এখানে সিগন্যালে রয়েছে, এই সিগন্যাল এখনই হয়ে যাবে। এই ডান দিকে আমি ঢুকে যাচ্ছি, এই জাস্ট ঢুকে গেলাম। দেখো এখানে কিন্তু বাদিকে জেএস কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজটা, যারা আসবে অনেকেই জানো না, তারা এই বাদিকেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, জেএস কলেজ অনেক বড় কলেজ এটা। এবং তারপরে নবোদয় স্কুল, এখানে অনেক স্কুল রয়েছে, সেগুলো পরপর এখানে রয়েছে। এই বাদিকের বিল্ডিংটা হচ্ছে জেএস কলেজে। আমি কল্যাণীতে ঢুকে গেছি। তাহলে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজ এখানেই রাস্তার কন্ডিশন এই পর্যন্তই দেখালাম এক্সপ্রেসওয়েতে। আবার কোনো একটা ভিডিওতে আবার তোমাদের নতুন কোনো রাস্তার সন্ধান দেব। আজকে তাহলে এই পর্যন্তই। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।